হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের ওপেন ডেল্টা কানেকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমার এবং থ্রি ফেজ ট্রান্সফরমার রিলেটেড আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের আমার যে থ্রি ফেজ ট্রান্সফরমার ওপেন ডেল্টা কানেকশন রিলেটেড একটি বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটি কিন্তু অবশ্যই আপনার লাগবে এই প্রবলেমটা সলিউশন করার জন্য। তো এটার প্রত্যেকটা পার্টই আমি কিন্তু পার্ট বাই পার্ট ডিরাইভেশন করে দিয়েছি কিভাবে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো আছে। তো দেখুন, আমরা একটু দেখি কোশ্চেনটাতে কি বলছে। দুইটা ট্রান্সফরমার, এটা 3000/33.16 নাম্বার एग्जांपल, এবং কোশ্চেনটায় দেখুন বলছে দুইটা ট্রান্সফরমার কানেক্টেড ইন ওপেন ডেল্টা সাপ্লাই। ওকে, যেখানে আমাদের ব্যালেন্স লোডটা বলা আছে হলো 400 কেভিএ, অপারেটিং এট 0.866 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। ওকে, লোডের পাওয়ার ফ্যাক্টরটা 0.866 আর লোড ভোল্টেজটা 440 ভোল্ট। তো কোশ্চেনটাতে দেখুন চাইছে হোয়াট ইজ দ্য কেভিএ সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার, অর্থাৎ এই ভিভি কানেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রান্সফরমার, এই যে দুইটা ট্রান্সফরমার আমার এইভাবে থাকে এবং এখান থেকে থ্রি ফেজ সাপ্লাই দিলাম, মানে লোডের সাপ্লাই দিলাম থ্রি ফেজ। তাহলে লোড আমার এইটা মনে করুন লোড, তো এই লোডে আমার থ্রি ফেজ পাওয়ার চলে গেল। তো এখানে আমার চাইছে হলো এই লোডটার ইয়াটা দিছে হচ্ছে 400 কেভিএ ব্যালেন্স লোড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের কেভিএ সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার, তো এটার ফর্মুলাটাও আপনারা জানেন। তো কিভাবে বের করি আমরা এটা, এস অফ আমাদের কি, এটা কি কানেকশন, ভি বাই ভি, এটা পার ট্রান্সফরমার। ঠিক আছে, এইভাবে আমি ফর্মুলাটা আমি লিখেছিলাম। ওই সেম ফর্মুলাটা দেখুন আমরা অ্যাপ্লাই করব। এত পার ট্রান্সফরমার, সংক্ষেপে আমি ট্রান দ্বারা প্রকাশ করে রাখলাম। এত ইজ ইকুয়াল টু সিম্পলি আমাদের হবে কত, আমাদের যে টোটাল লোডটা আছে এস লোড এস এল দ্বারা প্রকাশ করলাম ডিভাইডেড বাই √3। সিম্পলি প্রতি ট্রান্সফরমারের উপরে এতটুকু লোড, সেটাই তো আমার চাইছে ইচ ট্রান্সফরমার। সো আমাদের এস লোডটা কত, এস লোডটা আমরা দেখতে পাচ্ছি 400 কেভিএ। সো এখানে 400 কেভিএ ইউজ করতে হবে ফুল। তো এটা কিভাবে আসছে, এই যে এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা কিন্তু আমার ওই বেসিক ক্লাসটিতে আছে, ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো 400 ডিভাইডেড বাই √3 আমরা যদি হিসাব করি, এটা আমাদেরকে দিচ্ছে 230.9401 230. তাহলে এত কেভিএ প্রত্যেকটা ট্রান্সফরমার শেয়ার কেভিএ শেয়ার করতেছে 230.9401 কেভিএ। তো এরপরে আরেকটা জিনিস চাইছে, কিলোওয়াট সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার। তো এটাও আমি গত ওই আমার বেসিক ক্লাসে আমার ডিরাইভ করে দিয়েছিলাম, যদিও এটার প্রবলেম, এটা রিলেটেড প্রবলেম এই একটা প্রবলেমই আমরা পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ট্রান্সফরমারের, এই যে এই ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমারের কিলোওয়াটটা কত হবে, অর্থাৎ পি অ্যাকচুয়ালি। তো দুইটা ট্রান্সফরমারের জন্য দুইটা পি হবে। তো একটা ট্রান্সফরমারে আমরা ফর্মুলা যেটা ডিরাইভ করেছিলাম সেটা হচ্ছে P1 ইজ ইকুয়াল টু আমাদের কত, এই যে প্রতি ট্রান্সফরমারের যে কেভিএ পাইলাম, অর্থাৎ এই যে এস ভিবি পার ট্রান্সফরমার, যেটা আমরা পাইলাম 230. আমি হুবহু এটাই ইউজ করতেছি। দেখুন, জাস্ট কেভিএ ভ্যালুর সাথে আমার কি গুণন হবে, পাওয়ার ফ্যাক্টরের যে বিষয়টা সেটা হচ্ছে cos অফ 30 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এটা কিভাবে আসে তা কিন্তু আমার ওই থিওরি ক্লাসে গেলেই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এই কেভিএ, এইখানে যে কেভিএটা পাইলাম, অর্থাৎ এই প্রতি ট্রান্সফরমারের অ্যাক্রসে যে কেভিএটা, সেটার সাথে গুণ হবে কি cos অফ 30 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমি ওই কি বলে ফেজর ডায়াগ্রাম ইউজ করে কিন্তু এটা আমি প্রমাণ করে দিয়েছিলাম অলরেডি। তাহলে এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, এটা হিসাব করতে হলে আগে আমার থিটাটা লাগবে। ওকে, সো থিটাটা আমরা আগে হিসাব করব, তারপরে এটা বসাবো। দেন আমি আগে P2 ফর্মুলাটা তাহলে লিখে আসি। তো P2 ফর্মুলাটা একইভাবে কেভিএটা কত পাইছে, এটা 230.9401, এটা যা আছে তাই। দুই নাম্বার ইয়াটার উপর লোডটা কত হবে ট্রান্সফরমারের উপর, সেটা আমরা দেখতেছি। 9401 cos 30 ডিগ্রি মাইনাস প্লাস থিটা। ঠিক আছে, 30 ডিগ্রি প্লাস থিটা, এই দ্বিতীয়টার ফর্মুলা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে থিটাটা বুঝতে হবে। তো থিটাটা আসলে কি জিনিস, তো থিটাটা আসলে কিছুই না, এই থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেল্টা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমাদের যে লোডে যে
পাওয়ার ফ্যাক্টরটা থাকে সেই পাওয়ার ফ্যাক্টরের থিটাটা। সো ডেল্টা ডেল্টা কানেকশনে আমরা জানি যে এই যে লোড সাইডে যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে সেটাই অ্যাকচুয়ালি আমার ডেল্টা ডেল্টা সাইডের আমার পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। সো অ্যাকচুয়ালি cos থিটা, এই যে থিটাটার যদি আমি cos নেই, এটা সমান আলটিমেটলি আমার দাঁড়াবে কত, এই 0.866। তাহলে এখান থেকে আমরা যদি থিটাটা হিসাব করি তাহলে cos ইনভার্স 0.866, যেটা হিসাব করলে বেসিক্যালি আমার আসে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্যালকুলেটর ডিগ্রি বুটে নিয়ে ক্যালকুলেশন করবেন, এটা যেন ভুল করেন না আবার। তো এখন যদি আমরা এখানে বসিয়ে দেই থিটার জায়গায়, তাহলে কত বসাবো, 2 থিটার জায়গায় আমি 30 ডিগ্রি বসিয়ে দেব। সিম্পল। 2 থিটার জায়গায় দেখুন আমি 30 ডিগ্রি বসিয়ে দেব। তাইলে এটা অ্যাকচুয়ালি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1, দ্যাট মিন্স এটার ভ্যালুটা আমার আসতেছে, যেহেতু cos অ্যাড হয়ে গেছে সো p টা অবশ্যই কিলোওয়াটে আসবে, তাই না? সিম্পল। পাওয়ার ফ্যাক্টর হিসেবে এটার পাওয়ার ফ্যাক্টর এটা হিসেবে কাজ করবে, তাহলে এত ইনটু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের মতো এটা কাজ করতেছে, তাহলে এত কিলোওয়াট। বাট এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের এটা cos 60 ডিগ্রি যার ভ্যালু হচ্ছে হাফ, 230.9401 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসতেছে 115.4700, মানে 47 হিসেবেই লিখতে পারি। আচ্ছা 4 দশমিক মিলাই দেই, উপরেটা 4 দশমিক দিছি তো, এত কিলোওয়াট। তাইলে আমাদের রেজাল্টটা একটু চেক করে নিচ্ছি, 115.5 দিছে ওরা, ওকে 1 দশমিক চিন্তা করছি, কোথাও 1 দশমিক বইতে, কোথাও 2 দশমিক, কোথাও ফুল মানে পূর্ণ সংখ্যা ফেরেদার বইতে, এরকম অসংখ্য ঝামেলা আছে, এক এক জায়গায় এক এক রকম ক্যালকুলেশন। সো এটা মিলছে, আর উপরেরটা 231 করছে, 230.9401, একটা আমাদের রেজাল্ট পুরোপুরি ঠিক আছে। তো এরই মাধ্যমে দেখুন আমাদের 3 ফেজ ট্রান্সফরমারের অ্যাকচুয়ালি প্রথম যে বেসিক ইয়াগুলা, অর্থাৎ বেসিক যে কানেকশন গুলা, অর্থাৎ স্টার স্টার কানেকশন, স্টার বাই ডেল্টা, ডেল্টা বাই ডেল্টা, ডেল্টা বাই স্টার কানেকশন, এটা রিলেটেড প্রবলেম গুলো আমি সলভ করিয়েছি, সম্ভবত 33.11 পর্যন্ত প্রবলেম, এবং এটার বেসিক ক্লাসটা হয়ে গেছে। দেন আমার এই ওপেন ডেল্টা বা ভিবি কানেকশন রিলেটেড বেসিক ক্লাসটা হয়েছে, এবং সেটা রিলেটেড প্রবলেম গুলো কিন্তু আমরা সব 12 থেকে 16 নম্বর প্রবলেম ছিল এগুলো, সেটা রিলেটেড প্রবলেম গুলো কিন্তু আমরা সলভ করতে সক্ষম হলাম। সো এরপরে আমি ট্রান্সফরমারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ স্কট কানেকশন বা টি কানেকশনও বলা যায়, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব আমার নেক্সট ক্লাস থেকে। তো সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।